অজগ্রাম থেকে উঠে আসা সফল অভিনেতা জোয়ারভাটার বানুর লড়াই শুনলে চোখ ভিজবে আপনাদের। এই মুহূর্তে জোয়ারভাটা সিরিয়ালে বানু মানেই দর্শকদের আবেগ, নিশার প্রতি একতরফা ভালোবাসায় যে গভীরতা, যে নীরব যন্ত্রণা, তা রৌনক খানের অভিনয়ে আলাদা মাত্রা পেয়েছে। কিন্তু এই জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘ সংগ্রামের গল্প। সন্দীপুর গ্রামের সাধারণ পরিবারে জন্ম রৌনকের। বাবা বাসের মালিক, দাদা কন্ট্রাক্টর, দিদিরা নিজেদের দোকান চালান। গ্রাম বাংলার সেই চেনা জীবন ছেড়ে 2013 সালে স্বপ্ন বুকে নিয়ে কলকাতায় পা রেখেছিলেন তিনি। টাকার অভাবে নিজেই রান্না, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার সব করেছেন। পাশাপাশি শরীরচর্চা আর মঞ্চে অভিনয় চালিয়ে গিয়েছেন একটানা। ইংরেজিতে স্নাতক হয়েও অভিনয়ের স্বপ্ন ছাড়েননি। মডেলিং দিয়ে কর্মজীবন শুরু। কাজের খোঁজে পৌঁছেছিলেন মুম্বাইতেও, কিন্তু অভিনয়ের জন্য বাংলাকেই বেছে নেন। বিজ্ঞাপন থেকে টলিউডে ডাক পেলেও নায়ক হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। যোগাযোগ না থাকায় সুযোগ বারবার হাতছাড়া হয়েছে। হাল না ছেড়ে হাতিবাগানের নাট্যদলে নিয়মিত অভিনয়, টেলিভিশনে পার্শ্ব চরিত্র, এই সব মিলিয়েই তৈরি হয় অভিজ্ঞতা। অবশেষে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জোয়ারভাটাতে দ্বিতীয় নায়ক হয়ে জায়গা পান তিনি। সহ অভিনেত্রী শ্রুতি দাসও স্বীকার করেছেন, রৌনকের লড়াই চোখের সামনে দেখেছেন তিনি। আজ বানু হয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া সেই লড়াইয়েরই ফল।